আছেন সবাই? শুভ কাবেরীর আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে বিকাল 4টে আর আমরা তো রয়েছি এখন মুর্শিদাবাদে। আজকের আমাদের মুর্শিদাবাদে প্রথম দিন। আর আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা কোথায় কোথায় ঘুরলাম। আগের ভিডিওটারই এটা সেকেন্ড পার্ট। আজকের পুরো ভিডিওটা একসাথে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই আজকের ভিডিওর আমি দুটো পার্ট করেছি। যাই হোক, এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি দেখতে। আর এখানেও আমরা একটা গাইডের মাধ্যমেই জানবো এবং দেখবো। চলুন। প্রথমে যে বাড়িটা প্রবেশ করলেন বা ঢুকলেন, এই জায়গাটার নাম সম্বন্ধে প্রথমে শুনে নিন। জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি। আর যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম রাজা দেবী সিংহের বাড়ি। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। মানে ব্রিটিশের আন্ডারে খাজনা কর আদায় করতেন। খাজনাটা কি করে আদায় করতেন? জোর করে আদায় করতেন। যে প্রজারা না দিতে পারতো নির্মম অত্যাচার করতেন, শাস্তি দিতেন, ফাঁসি পর্যন্ত দিতেন। সেসব ঘটনা আপনাকে দেখাবো। তাই জন্য ইতিহাসের ডাকাত দেবী সিং নামে পরিচিত। এই যে ফাঁকা গার্ডেনের উপরে যে লোহার থাম পোতা রয়েছে, দেখেছে লাইট পোস্ট, এই যে একটা, দুটো, তিনটে, চারটে থাম পোতা রয়েছে। এখন তো ধরুন ইলেকট্রিক সিস্টেম ছিল, আগেকার দিনে কোনো ইলেকট্রিক ছিল না। এই থামগুলো ছিল পরস্পর চার কোনায় গ্যাস লাইটে লাইট জ্বলত। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই। লখনৌ থেকে আসতো, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। হীরাবাই বাইজি ডান্স করতো। যে বাইজি নাচতো তার ছবিটা আপনাকে দেখাবো। আর উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওদের থাকার ঘর ছিল, এখন নতুন করে সারিয়েছে, মিউজিয়াম করেছে। যেটা ভিতর থেকে দেখে আসার পর সামনে ডান দিকে ঢুকে ওটা মিউজিয়াম থেকে ফ্রন্ট দিয়ে সিঁড়ি দেখবেন বাইরে, ওই সিঁড়িতে নামবেন, যাওয়ার সময় ঢুকবেন, ওটা বলার জন্য। এই যে জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, মানে যাত্রাগান। আর এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়ে গেছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল সিরিয়াল, একদিন ছিল রাজা, অরিজিতের গানের অ্যালবাম। এই যে বেহুলা কোম্পানির আলপনা রয়েছে দেখুন, বেহুলাতে 4 সওদাগরের বাড়ি সিন করেছিল। কিন্তু আগে বিচার করতো, বিচারে ফাঁসি হলে আসুন সেই ফাঁসি সামনে তাকান। এই যে মন্দিরের যে গম্বুজটা দেখেন, এটা আপনার পদ্মফুল স্টাইল মন্দির। আপনি তো মন্দির অনেক জায়গায় অনেক মন্দির হয়তো দেখেছেন, বা এর থেকে বড় মন্দির হয়তো দেখবেন, কিন্তু একটাই মন্দির, তার গম্বুজের চূড়া করা জানেন? সামনে পিছনে ফন্ডে 4 রাউন্ডে যেদিকে ঘুরবেন 25টা চূড়া আছে, 25টা। তার মেন বিগ্রহ দেখাবো রামচন্দ্র, এবং তার পিছন দিকে একটা মূল্যবান মূর্তি দর্শন করবেন, জাগ্রত কালী মূর্তি, যে মায়ের পুজো করতেন। আপনারা তো সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জীব, সাধারণত শিব দেখেছেন, কিন্তু একটু পরে একটা মায়ের মূর্তি দর্শন করাবো, যেটা আপনি বেঙ্গলে দেখেননি, সিংহের উপরে, যেটাকে দেবী সিং পানিপথ থেকে এনেছে। আসুন মন্দিরে বড় টিনের গেট একটা ঘর রয়েছে দেখুন, এখনো রিপেয়ারিং এর কাজ চলছে। নিচে যে ঘরটা, ওটা শুধু দেখেন জেলখানা, কারাগার। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, ওই যে নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটাই বন্দি করে রাখা হতো। এখানে বিচার হতো, বিচারে ফাঁসি হলে এই ঘরে ফাঁসি দিত। এটা ফাঁসির ঘরে বহু পুরোদের একটা চেন দেখুন টাঙানো রয়েছে। 3টে চেন ছিল, চেনের সাহায্যে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো রয়েছে, এখানে কিন্তু কোনো স্ল্যাব ছিল না। নিচে ছিল কি জানেন? কুয়ো, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় ঢুকিয়ে দিত, কাঠটা পায়ের তলা থেকে সরিয়ে নিলেই ফাঁসি গায়ে ঝুলে যেত। আর ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা লাশটা পড়লে 5 মিনিট টাইমের মধ্যে ডেড বডিটা মাটির তল দিয়ে একবারে ভাগীরথী নদীতে চলে যেত। আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা গেছিল। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে, তার ফলে প্রশাসন থেকে সম্পূর্ণ কুয়োগুলিকে সিল করে গেঁথে, ভরাট করে বন্ধ করে গেঁথে দিয়ে এই যে স্ল্যাব দেখছেন, এটা আজ থেকে 17 বছর আগে বসানো। এটা গঙ্গার সাথে কানেক্টেড ছিল। যে হীরাবাইয়ের নাম শুনেছেন, তার ছবি দেখবেন, এবং দেবী সিং এর সেই জাগ্রত আমার বাবাও না। প্রথম যে মহিলাটির ছবি দেখে নেন, বিশ্বের সুন্দরী হীরাবাই। বিশ্বের সুন্দরী ছিল, হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা। অরিজিনাল পেন্টিং ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কম্পিউটার ছবি নতুন করে করা হয়। বিশ্বের সুন্দরী ছিল, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। এটা ওয়ারিং হেস্টিংস এর ছবি। আর এই ছবিটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে এসেছেন, বাড়ির মালিক, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং। এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি, এনার নাম পিতৃচাঁদ সিং, এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদের অষ্টম পুরুষ বংশধর এখনো জীবিত আছেন। এই বাড়ির মালিক কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং, জীবিত আছে, কলকাতা মালিগঞ্জ গোলপাল। আচ্ছা, মন্দির দর্শন করুন। এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি, 33 কোটি দেবতার মন্দির। ভিতরে আছে সোনার রাম সীতা। ওই যে মুটুক পড়ানো মুখ দেখুন, চকচক করতে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন আর হনুমান। 6টা মূর্তির মধ্যে 3টি অষ্টধাতু আছে, 3টি সোনার। এই মন্দিরে এখনো দৈনিক দুবেলা নিত্য পুজো কিন্তু সকাল সন্ধ্যা হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব। 5 দিনের জন্য বেদিতে নিয়ে এসে সিংহাসনে মূর্তিগুলিকে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখে নিন, এই আর্টস থেকে এই আর্টস। এই যে এত বড় একটা পাথরের স্টোন দেখুন, এখন তো সব মেশিনে হচ্ছে। 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না। দেখুন, সব ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কাজ থেকে তৈরি হয়। নিচের কাছ থেকে জাফরি বলা হয়, আগ্রার তাজমহল গায়ে পাবেন, ফতেপুর সিক্রিতে পাবেন, সেদিন চেসে পাবেন। যেসব শিল্পী এই ধরনের কাজটা তৈরি করেছিল, আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল, কাজ করিয়ে নিত, সারা জীবনে খরচাও দেওয়া হতো, কিন্তু হাতের কবজি বুড়ো আঙুলটা শিল্পীদের কেটে নিয়েছিল, যাতে পরবর্তী জায়গায় না পড়ে। দেবী সিং এরই বংশধর, তিনি মারা গেছেন। ইনারই ছেলে এখনো জীবিত আছেন, এই দেবস্ত্রের মালিক, অষ্টম পুরুষ বংশধর, কলকাতা বালিগঞ্জ গোলপার্কে থাকেন, রঞ্জয় সিং। এটা 5ম জজ। এবার আসুন, জাগ্রত মাকে দেখবেন। আগে যে যা মানব করলে সফল হয়, কালী মন্দির, ডাকাত কালী। আগেকার দিনে আয়না দেখেন, দাবি কাছের আয়না। আয়নায় ভবিষ্যৎ দেখা যাবে। হ্যাঁ, ভালো বলেছো, দারুণ লাগছে।
প্রথমে রাধা মাধব মন্দির দর্শন করুন, রাধা কৃষ্ণ এবং নারায়ণ শিলা আছে। রাধা মাধব মন্দির দর্শন করে রাধা কৃষ্ণ এবং এখানে নারায়ণ শিলা মুখী আছে। আলোটা এমন ভাবে দিয়েছে দেখেন মেন মন্দির দর্শন করুন, মাকে ভক্তি সহ জুতো খুলে প্রণাম করে নেন। প্রচন্ড জাগ্রত কালিমা দর্শন করছে। আজও আপনাদের মধ্যে বহু পর্যটক দূর দূরান্তকে মানত করে যায়, সকল মধ্যে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, আমাবস্যা পর্যন্ত বড় করে পুজো হয়। পানিপথ থেকে এই মায়ের মূর্তিটিকে এনেছিলেন। একটা মায়ের তিনটে রূপ, মানে একটাই মূর্তিকে তিনটে রূপে দেবী সিং পুজো করতেন। কালী পুজো করতেন, দুর্গা পুজো করতেন, লক্ষ্মী পুজো করতেন। সেই তিথি অনুযায়ী আজও মায়ের তিনটে রূপই পুজো হয়। আপনারা তো অনেক জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ সাধারণত শিব দেখেছেন। তাকিয়ে দেখুন এই মায়ের কোনো জিভ নেই, পিছনে ধাপি আছে, ধাপিতে উঠেও দেখে নিন যে পায়ের তলায় আপনি শিব দেখেছেন, এই মায়ের কোনো শিব নেই, মায়ের পায়ের তলায় আছে সিংহ। প্রচন্ড জাগ্রত কালী মন্দির। আপনি ভক্তির সহ প্রণাম করবেন, আপনার যে যা পারবেন, যার যা সমর্থন, মায়ের নামে পুজোর নামে প্রণামী খাতা একটু প্রণামী দিয়েও সাহায্য করবেন। এই পয়সাটা রাখা থাকে। মায়ের পুজো উৎসব নয়জন সবাই খরচা হয়। এটাতে কালী পুজো হয়, এটাতে দুর্গা পুজো হয়, এটাতে লক্ষ্মী পুজো হয় এবং নিত্য পুজো হয়। আমাবস্যা পর্যন্ত বড় করে পুজো হয় এবং আপনাদের মধ্যে পর্যটকদের এই পয়সা রাখা থাকে পুজো উৎসব কালেকশনের পর নয়জন সবাই। এটা সামনে কালী ধাপি চলতে দেখেন কোনো মায়ের কাছে দেখতে হবে। জয় দুর্গা, নবদুর্গা, বটুক ভৈরব, শঙ্করজি। এখানে মায়ের জয় দুর্গা, নবদুর্গা, বটুক ভৈরব, শঙ্কর। মূর্তিটি কোষ্ঠী পাথর, যে পাথর দিয়ে সোনা পরীক্ষা করা হয়, কোষ্ঠী পাথরের। সামনে যা দেখলেন পায়ের নিচে মহিলা আপনাদের স্ত্রীকে বস করছেন, হাতে গন্ধর্ব পা, নিচ থেকে উপর পর্যন্ত একটাই পাথর কেটে তৈরি সিংহ। এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা নীল কাঠে এখন রথের সময় রথে ছিল, এখন জড়িত হবে কাঠে। এবার আপনার এটা দিয়ে গিয়ে বাঁধি দিয়ে যে মূর্তি আছে রাউন্ড দিয়ে ঘুরে আসেন, চক্করে ঘুরে আসেন, ধুলোর উপলক্ষে যে মূর্তি সাজাবে কাঠে দর্শন করে আসেন মন্দিরে। ওই কোনা দিয়ে স্টার্ট। যে রাজবাড়িটা দেখতে এসেছেন, এই নসিপুর রাজবাড়ি টোটাল বাড়ির নকশা বা মডেল, এটা 16 দিয়ে তৈরি করা। 250 গ্রাম 16 দিয়ে এনে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে। মডেলের নিচে যে একটা কাঁচের জার দেখেছেন, এটা শত্রু ধরার জার। মানে নবাব রাজারা যখন মদ পান করতেন, ওই জারের মধ্যে এক ফোঁটা ফেলে গেতেন। কোনো শত্রু ধরুন তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। এবং হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট, এখানে একটা টেস্টিং জার রয়েছে। আর এটা আগেকার দিনের ম্যাপ, দেবী সিং যে এলাকায় ট্যাক্স এবং খাজনাদায় করতে যেতেন, যে ম্যাপ দেখেছিলেন আগেকার দিনের ম্যাপ দেখে এবার এই ডান দিকে ঢুকবেন, এটা নিচটা ঢুকে ভিতরে কাঠের সিঁড়ি দিয়ে উঠে উপর দিয়ে রয়েছে। এখানে বলা আছে আচ্ছা মন্দিরের উপরে যে একটা চেন রং করার সময় যখন ধ্বজা বাঁধা ধরে ধরে ওঠে আচ্ছা বইটি নেবেন, কি জানে স্যার বিশেষ আয়নায় নিজের মুখ দেখা যায়। উপরে যখন উঠবেন তখন ছবি তুলবেন, নিচে দোতলায় যখন উঠবেন তখন ছবি তুলবেন। কত ফোলা নিচে ওই আয়না আগে দেখ আয়নাটা এখানে নেই, সামনে ওপরে মনে হয়। ওপরে ওপরে চলে এসো। নিচে তোলা ওপর নিচে ওপরে উনিই তো বললো ওপরে তোলা বারণ। এগুলো সরকারকে আর হস্তক্ষেপ দিয়ে দেয়। তো নসিপুর রাজবাড়ি আমাদের পুরোটাই ঘুরে দেখা হয়ে গেছে। আর বাইরেই রয়েছে একটা সুন্দর ফোয়ারা, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর নসিপুর রাজবাড়িতে এসেও আমরা অনেক কিছুই দেখলাম, অনেক কিছু জানতেও পারলাম। তারপরে আমরা চলে এসেছিলাম জগৎ সেটের বাড়ি বা মিউজিয়াম দেখতে। আর এটাও কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি জগৎ সেটের মিউজিয়ামে কি কি রাখা রয়েছে। নিচে নামতে হবে মাটির তলে গুপ্ত সুড়ঙ্গ, আবার 15 ফুট নিচে নামতে হবে গুপ্তঘর। এখানে পৃথিবী বিখ্যাত মসলিন কাপড় আছে, 2.5 টাকার নোট আছে, উল্কা পিণ্ড আছে, ফসেলস আছে। তোমার নিজের মুখ না দেখে অপরের মুখ দেখতে পাবে এমন ধরনের আয়না। এটা বাইরে থেকে একতলা মনে হচ্ছে, এটা কিন্তু দোতলা। আর এখানে নতুন করে খোলা হয়েছে দরবার হল। টোটালি 18খানা ঘর। এখানে নাচমহল, হীরামহল, সোনামহল, মানিকতলার ঘর, ঘর সমস্ত কিছু দেখে বুঝিয়ে দেবে। সবাই মিলে 70 টাকা। এখানে লেখা আছে রাইট সাইড, আমরা দেখাবো বুঝাবো শেষে। তৎকালীন সময় ওয়াটার ফিল্টার, যেটা দেখে প্রত্যেকে লোহা ভাবছিলেন, লোহা নয়, টোটালি মাটি পুড়িয়ে তৈরি করা। এই কোম্পানি
হাওড়া ব্রিজের নির্মাতা। লোকটা দেখুন বান স্ট্যান্ডার্ড, 4 কোণে ফিল্টার হতো, নিচে থাকতো বালি, তারপরে কাঠকলা, মিডিলে জল, উপরে নুড়ি পাথর। এটা 1890 না। হরিণের সিং যেগুলো সৌন্দর্যের জন্য লাগানো, গোলাপ ফুলের টপ রাখা তো দাঁড়িয়ে স্ট্যান্ড, যেগুলো কাস্ট আয়রন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ঢালাই লোক না। ভেতরে বন্ধ, তাই তো? তো জগৎ সেটের বাড়ি থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম কাঠগোলা বাগানে। আর জগৎ সেটের মিউজিয়ামে কি আছে না আছে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তবে ওখানেও অনেক কিছু দেখার এবং বোঝার ছিল। যাই হোক, কাঠগোলা বাগানে এসে আমরা বাইরে থেকে ঘুরে দেখেছি, ভিতরে যাইনি। আর ভিতরে দেখার জন্য ছিল কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা। আর এই জায়গাটাই একটু আফসোসও হচ্ছিল, এখানে এসেও আমরা এর ভিতরে ঢুকতে পারলাম না। এখানে আস্তে আস্তে আমাদের প্রায় বিকাল 5:30টার মতো বেজে গিয়েছে। আর কাঠগোলা বাগান বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টার সময়। আর এই আধ ঘন্টার মধ্যে সবটা হয়তো ভালো করে ঘুরে দেখাও হবে না, তাই আর আমরা ভেতরে গেলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম মতিঝিল দেখতে, কিন্তু এখানেও আস্তে আস্তে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা 6টারও বেশি হয়ে গিয়েছে। আর চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, তাই মতিঝিলটাও আমরা ভালো করে দেখতে পেলাম না। আর এটাই ছিল আমাদের আজকের লাস্ট জায়গা ঘোরা। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। আমি নিয়েছিলাম একটা মশলা মুড়ির প্যাকেট, আর সবাই মিলে খাওয়া হয়েছিল চা আর বিস্কিট। আর তারপরে আমি, শুভ আর দাদা খেয়েছিলাম ফুচকা, যেটা খেতে মোটামুটি ছিল। ও পান খেলে ধোয়া বেরোবে। কত করে দাদা? 50 টাকা। বাবা, 30 টাকা। হ্যাঁ, মানে গাল দিয়ে ধোঁয়া বেরোবে। হ্যাঁ, আগুন আগুন পানও আছে, ধোঁয়া পানও আছে। তারপরে আমরা মুর্শিদাবাদের মার্কেটটা ঘুরে দেখলাম। আর আজকের তো আমাদের মুর্শিদাবাদে প্রথম দিন ছিল, আর আজকের তো আমরা অনেক জায়গাতেই ঘুরেছি আর আপনাদের সাথেও সবটা শেয়ার করেছি। আমার তো এখানে বেশ ভালোই লাগছে ঘুরতে। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল রুমের কাছে। সামনে এই মন্দির, আর তার সামনেই রয়েছে আমাদের থাকার হোটেল অনুরাগ। আর সামনেই রিসেপশনে দেখুন বিভিন্ন দেশের টাকা রেখে দিয়েছে, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 500 টাকার নোট। তারপরে আমরা সব মাদের রুমে বসে বসে গল্প করছিলাম। আর মাদের রুমের পাশেই কত সুন্দর একটা বড় বারান্দা রয়েছে, আর সামনে মন্দিরটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর আমার ভাই এই যে এদিকে খেলতে ব্যস্ত। তারপর আমরা বেরিয়েছিলাম রাতের খাবার কিনতে। আর এখানে রাস্তার কুকুরগুলোকে দেখে আমার প্রচন্ড খারাপ লাগছিল। এদেরকে তেমন ভাবে কেউ খেতে টেতে দেয় না নাকি জানি না, তবে এদের দেখে মনে হচ্ছিল যে এরা না খেতে পেয়েই যেন কেমন একটা হয়ে গেছে। আর এটা হলো হাজারদুয়ারি ঢোকার মেন গেট, এখানে আমরা কালকে যাব। আর এখানকার জায়গাটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আর এটা যেহেতু একটা টুরিস্ট স্পট, তাই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো আমাদের রাতের খাবার নেওয়া হয়ে গেছে, রুটি তড়কা আর আলু কষা নেওয়া হয়েছে। রাতে আজকে আমাদের এটাই ডিনার। আর আজকে সারাদিন আমরা কি করলাম, কোথায় ঘুরলাম, সেটা ভিডিওর দুটো পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।